জনপ্রতিনিধি প্রশাসন সহ অনেকের কাছে আবেদন করেছিলাম, কিন্তু কেউ এগিয়ে না আসার কারণে সর্বশেষ আমরা গত 24 জুন একটি ভাসমান অস্থায়ী সেতু নির্মাণ করে দেই। জলাবদ্ধ হাসপাতাল। সামনের পাকা সড়ক থেকে হাসপাতাল পর্যন্ত প্রায় 300 ফুট দীর্ঘ একটি অস্থায়ী সাঁকো। ওই সাঁকোর ওপর দিয়ে হেঁটে হাসপাতালে যাচ্ছে চিকিৎসা নিতে আসা রোগী ও তার স্বজনরা। জনপ্রতিনিধিদের সাড়া না পেয়ে নিজ উদ্যোগে এই সাঁকো বানিয়েছে স্থানীয়রা। নির্মাণের পর হাসপাতালে রোগীর সংখ্যা বেড়েছে বলে জানিয়েছেন হাসপাতাল সংশ্লিষ্ট কর্মকর্তারা। ভারী বর্ষণ ও উজান থেকে নামা পাহাড়ি ঢলে সাম্প্রতিক বন্যায় তলিয়ে যায় মৌলভীবাজারের 50 শয্যা বিশিষ্ট কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। পানি না নামায় সেখানে সৃষ্টি হয় জলাবদ্ধতার। পানিটা কিন্তু অনেক ময়লা, ওই যে বিশেষ করে যে পানির মধ্যে যদি আমরা শরীর টাচ করে তাইলে মনে করকা এটার সাথে সাথে মনে করকা একটা ইনফেকশনের ভাব হয়ে যায়, গিয়ে পড়ে গিয়ে একটা জ্বালা যন্ত্রণা করে খাজুয়া মনে করকা গাটা অনেক গার মতো হয়ে যায় গিয়া। খুব নোংরা পানি, এটা তো মনে করকা টাউন বন্দরের পানি, এটা ড্রেইনের পানিগুলো আইয়া ড্রেইনও মনে করকা ঠিক মতো তদারকি নাই। আর এটা হসপিটালের সামনে এমন পরিস্থিতি মনে করকা এটা ডাস্টবিনের মতো পরিস্থিতি হয়ে গেছে গিয়া। এ পরিস্থিতিতে মানুষের দুর্ভোগ লাঘবে গত মঙ্গলবার স্থানীয় ব্যবসায়ীদের সংগঠন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতি একটি অস্থায়ী সাঁকো নির্মাণ করে। এর আগে 2022 সালের বন্যায়ও এ হাসপাতালে ব্যবসায়ীদের সংগঠনটি এ উদ্যোগ নিয়েছিল। মহাসড়ক থেকে হাসপাতালের জমি অনেক নিচু এবং হাসপাতালের পুরো এলাকায় জলাবদ্ধ। সেখানে 1.5 থেকে 2 ফুট পানি। ভেতরে 2টি ভবনে হাসপাতালের কার্যক্রম চলছে। এছাড়া আরও 7টি আবাসিক ভবন রয়েছে। হাসপাতালের সামনের মহাসড়ক থেকে হাসপাতালের বহির্বিভাগ ভবনের সিঁড়ি পর্যন্ত অস্থায়ী সাঁকোটি নির্মাণ করা হয়েছে। গত 15 জুন থেকে আমাদের এই কুলাউড়ায় যে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছিল তারই ধারাবাহিকতায় এই কুলাউড়া হাসপাতালে যাতায়াতের একমাত্র রাস্তাটি প্রায় হাঁটু পানির উপরে হয়ে যায়। আমরা এখন পরিস্থিতিতে এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটি ভাসমান অস্থায়ী সেতু নির্মাণের জন্য আমরা জনপ্রতিনিধি প্রশাসন সহ অনেকের কাছে আবেদন করেছিলাম, কিন্তু কেউ এগিয়ে না আসার কারণে সর্বশেষ আমরা গত 24 জুন এই কুলাউড়া হাসপাতালের রোগী, তাদের আত্মীয় স্বজন, সেবা প্রদানকারী ডাক্তার, নার্স সকলের সুবিধার্থে এবং মানুষের স্বাস্থ্যসেবা যাতে বিঘ্নিত না হয় এই কুলাউড়া হাসপাতালের সামনে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির উদ্যোগে এবং বেগম রুকিয়া কল্যাণ ট্রাস্ট, কেবি এন্টারপ্রাইজ ও প্রমিত স্টিল হাউসের পৃষ্ঠপোষকতায় একটি ভাসমান অস্থায়ী সেতু নির্মাণ করে দেই। কিন্তু এটা কোনো স্থায়ী সমাধান নয়। আমরা প্রশাসন সহ জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি বারবার কাকুতি মিনতি করছি যে এই রাস্তা উঁচু করে পার্শ্ববর্তী ড্রেন যেগুলো আছে সেগুলো সংস্কার করে এটা স্থায়ী সমাধান নিশ্চিত করার জন্য। যদি স্থায়ী সমাধান না হয় তাহলে 2 দিন পর পর বন্যা আসবে, আর 2 দিন পর পর এভাবে অস্থায়ী সেতু নির্মাণ হবে, মানুষের কষ্ট বাড়বে ছাড়া কমবে না। মালামাল পরিবহনের ঝুড়ি বা প্লাস্টিকের ক্যারেট উপুর করে এর উপর লম্বা বাঁশ ফেলে তাতে কাঠের তক্তা বিছিয়ে সাঁকোটি তৈরি করা হয়েছে।